পাঁচটা জিনিস মহান মাবুদের হাতে, বড়াই করলে কোনো লাভ নেই। জীবনের বেঁচে থাকার বড়াই করেন, কতদিন বাঁচবো? বহু মানুষের ইতিহাস জানা গেছে, তারা গ্যারান্টি দিছে আমি এতদিন বাঁচবো, আগেই চলে গেছে। হায়াতের মালিক আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক। তো হায়াত আল্লাহ বাড়ান, হায়াত আল্লাহ কমান। কারণবশত হায়াত বাড়ে, কারণবশত হায়াত কমে, কারণবশত রিজিক বাড়ে, কারণবশত রিজিক কমে, কারণবশত সম্মান বাড়ে, কারণবশত সম্মান আল্লাহ পাক কমিয়ে দেন। কারণবশত আল্লাহ পাক তারযুকুমান তাশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক অফুরন্ত ভান্ডার দেন, আল্লাহ পাক সুখ দেন, আল্লাহ পাক শান্তি দেন বান্দার কর্মের কম বেশের কারণে। কথা ঠিক কিনা? তবে মালিক আল্লাহ পাক। গায়েবের মালিক কে? ইউটিউবে মাঝে মাঝে দেখি গায়েবের মালিক না দুই পক্ষে খুব মারামারিও। এই আল্লাহ পাক তো গায়েব জানেন, গায়েবের মালিক আল্লাহ পাক। মালিক আল্লাহ পাক, তবে যাকে জানান তিনি জানেন। মালিক আল্লাহ, কথাটা তো সহজ, এত কাইজাকে লিঙ্কের কি দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক বানিয়ে ফেলাইছে। উদাহরণ দেয়, উদাহরণ আমরাও জানি। এই সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক গায়েবের মালিক আল্লাহ তার রাসূলকে জানান। যে যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসলেন, তখন কিছু সাহাবী ওই বাড়িঘর পাহারা দিতেন, শত্রু মিত্র আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এই পাহারা দাও, কি করো তোমরা? কয়, ইয়া রাসূলুল্লাহ পাহারা দিই। বন্ধ করো। কেন? কত শত্রু মিত্র আছে। বলতেছেন কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক, আমি আল্লাহ আপনাকে এই শত্রু মিত্র মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক রক্ষা করব। যেরকম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রক্ষা করবেন, কোনো চিন্তা নাই। জুতার মধ্যে পাও দিবেন, জুতার মধ্যে ছিল বিচ্ছু, সাপ বিচ্ছু ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, হে রাসূল জুতার মধ্যে সাপ আছে। তাহলে পরে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক তার রাসূলকে জানাইছেন।